এবং ওয়াহিদ করতে আজকের আয়োজিত এই দোয়া মাহফিলের আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা ইতিমধ্যে তাদের সাথে পরিচিত হয়েছেন। অনেক রাত্র হয়েছে, আমি আর কারো আশেপাশের কারো বিরক্তি ঘটাতে চাই না। আর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এত রাত্রেবেলায় প্রোগ্রামটি করা উচিত হচ্ছে না, তারপরেও আপনারা এখানে বসে আছেন। আমি এই জন্য আমার বক্তব্য আর বাড়াবো না। আমি শুধু আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, উনি যেহেতু সুস্থ আমাদের মধ্যে আসেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে আসবেন। ওনার নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সেখানে সবাইকে মিলে আমরা আগামী পথ চলতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আপনাদের আদর ভালোবাসা স্নেহে বড় হয়েছি, আগামী দিনেও আপনাদের স্নেহ ভালোবাসায় বড় হতে চাই। আর আগামী দিনে যে এলাকার উন্নয়নে আমরা এলাকার মাসির পাশে থেকে আমরা সবাই মিলে একত্রে কাজ করতে চাই। কথায় না কাজে আমরা প্রমাণ করতে চাই যে আমরা এই দেশের সৈনিক, এই দেশের ভালো মন্দের সাথে আমরা সম্পৃক্ত। আমি আজকে আসলে এত রাত্রে আমি কথা বলতে চাচ্ছি না, আশেপাশের লোকজন বিরক্তি তৈরি হবে, এমনি এটি উচিত হচ্ছে না। আপনাদের সবাইকে অনেকক্ষণ আপনারা বসে আছেন, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে এবং আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের জনতা জনমীর যে আফসোস দোয়া করবেন। আমাদের আগামী দিনে আমরা যাতে আপনাদের সন্তান হিসাবে আপনারা যাতে এখন যে আমাকে নিয়ে যে গর্ব করছেন, সেটি যাতে আমি দায়িত্ব মনে করে আপনাদের এই গর্ব, আপনাদের এই ভালোবাসা যাতে আমি ধরে রাখতে পারি, সে ব্যাপারে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসায় সারা জীবন যাতে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।